বানেশ্বরের কাজ মোটামুটি শেষ। এখন আমি নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালোই আছেন। আজ আমি যাচ্ছি বানেশ্বর, সেখানে আপনাদের সাথে দেখা হবে। চলুন বানেশ্বর। বাড়ির সামনে জলের লাইন হচ্ছে, সেজন্য রাস্তা খুঁড়ে রাস্তার অবস্থা একদম শেষ, একদম পুরো রাস্তা খারাপ হয়ে গেছে, একদম গ্রামের মাটির রাস্তার মতন অবস্থা হয়ে গেছে। বানেশ্বরে যাচ্ছি বাইক নিয়ে। চলো বানেশ্বর, রাস্তায় দেখা হবে। কালজানি ব্রিজে একটু দাঁড়ালাম, এই এলাকাটা আপনাদেরকে একটু দেখাই, এখানকার পরিবেশটা। এই যে দেখুন কালজানি নদী, সূর্য অস্ত যাবে, প্রায় 5:45 বাজে। এই যে কালজানি নদী, কালজানি ব্রিজ। যেতে যেতে রাস্তার দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এই যে বাস আসতেছে। বানেশ্বর যাওয়ার পথে এই বোকালি মঠে অল্প কাজ আছে, একটু ভজনদার সাথে দেখা করব। এই যে দেখেন বোকালি মঠের পরিবেশটা একটু দেখেন, সুন্দর একটা জমজমাট জায়গা, কি সুন্দর পরিবেশ। 5টা বাজেনি এখনো, সন্ধ্যাবেলায় জায়গায় ভিড় কাকে বলে। এই যে ভজনদার দোকান, মা দুর্গা ড্রেসেস সেন্টার, মা দুর্গা ড্রেস হাউস। কি খবর ভজনদা, ভালো আছেন? বিয়ের বাজার কেমন হচ্ছে? ভালো, মোটামুটি হচ্ছে, ভালোই হচ্ছে, খারাপ না। ঠিকই আছে না? এই যে ভজনদার সাথে কথা বলে সত্যিই ভালো লাগে। এই জন্য আমি সব সময় যখনই বাইক নিয়ে আসি আমি ওনার সাথে দেখা করে যাই। আর জায়গাটাও আমার খুব ভালো লাগে, একটু জমজমাট রাস্তার পাশে জায়গা, তাই না? তারপরে আপনাদের সাথে বানেশ্বরে গিয়ে দেখা হবে আবার। চলো বানেশ্বর। বানেশ্বরে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে সে এলাকার কিছুটা ভিডিও করলাম আপনাদের জন্য। জায়গাটা সত্যি ভালো লাগে, একদম চারদিকে জমি, মাঝখানে পেট্রোল পাম্প, জায়গাটা খুব ভালো। এলাম বানেশ্বরে, হাতে সময় আছে, সুজিতদার সাথে একটু কথা বলবো। এই যে আমাদের পরিচিত সুজিতদা, অন্যদিন তো দোকান বন্ধই থাকে আপনার এই সময়, আজকে দোকান খোলা, কি ব্যাপার? না ঠিকই আছে, 5টার পরে খোলা হয়। মানে বানেশ্বরে এলে সুজিতদার দোকানে আড্ডা মারতেই হবে। এটা 25-26 বছরের পুরনো একদম সম্পর্ক, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন বানেশ্বর চৌপতি, এই যে বানেশ্বর বন্ধু চলে আসে সুজিতদার। বানেশ্বর চৌপতি, বাবা লোকনাথ সুইটস, পাশে রয়েছে গোপাল স্টোর। আসবে মন্দির দর্শন করতে, সুজিতদার ভাই সুজিতদা পাশাপাশি সব। জায়গাটা ভালো কিন্তু আড্ডার, না? বানেশ্বর সুপার মার্কেটে আছি, এখন মিন্টুদার দোকানে যাব। মিন্টুদা নেই, মিন্টুদা নেই। ব্যবসা কেমন চলছে? আমি তো অনেকদিন পরে আসলাম বানেশ্বরে, প্রায় 1 সপ্তাহ পরে আসলাম। এই যে বানেশ্বর শিব মন্দির, এত সুন্দর বিখ্যাত মন্দির, একটু বড় করে দেখাই। রাত হয়ে গেছে, তাই বানেশ্বর যে মোহন রয়েছে পুকুরে সেটা দেখাতে পারবো না। এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে একটু আগে সুজিতদার সাথে কথা হলো, এই যে সুজিতদার বন্ধুর দোকান। আজকে কাউন্টার ফাঁকা দেখছি, মদন মোহন কাউন্টার ফাঁকা, এরকম তো থাকে না ফাঁকা। মেলা কবে থেকে শুরু হবে? 26 তারিখ। এই উপলক্ষে, মেলা উপলক্ষে পুরা কাজকর্ম চলছে ভেতরে। বানেশ্বর বাজারটা ঘুরছি, আজকে আর ভিতরের দিকে যাব না, মেন রোডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সুন্দর বাজার, ছোট্ট মোট্ট একটা বাজার, ছোটোর মধ্যে একদম জমজমাট বাজার। শ্রীনাথ জুয়েলার্স, ওদিকে মোবাইলের দোকান। মোবাইলের দোকান তো কমন থাকবেই সব জায়গায়, প্রচুর। এই যে ভাই ভাই বসল, ওর ফলোয়ার আছে। হ্যাঁ, মুখটা উঠাও, একদম নাতিন জামার মতন কেন? বলো, এত লজ্জা ভাই, এত ভিডিও টিডিও করতেছি, টাকা আজকে বেশি দিবে, পেমেন্ট তো বেশি দিবা না?
তোমার দাঁত পড়ে গেছে নাকি আবার? মেলা দাঁত নাই। ও, সুমনের দাঁত পড়ে গেছে। সায়ন, তুমি এত লজ্জা পাও কেন? তোমার ভিডিওতে তো পুরা ভিউজ দেখি। ভাই ভাই বছরে আসলাম, সবার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আজকে অনেকেই কথা বললো, তা এখন যাব আরেকটা দোকানে, সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন, এরপরে আমরা যাব হচ্ছে কি কাপড়ের দোকান, দেবনাথ ড্রেসেস। তাহলে আসি ভাই, ভালো থাকো। এই যে চা খাওয়ালো আজকে ভাই ভাই চটছে, ভিডিও করে দিলাম, চা খাওয়ালো। চাটা ভালো আছে বুঝছো। এই দোকানে যাব, ভাই দেখি কি বলে। কি খবর, ভালো আছো? কিরকম চলছে ব্যবসা? বানেশ্বরে আসছিলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু ভিডিও করলাম, ব্লগ ভিডিও, তোমার দোকানেরও ভিডিও করলাম। একটু আগে তো আসছিলাম, তুমি তো ছিলে না। কিরকম চলছে ব্যবসা? চলছে, ভালোই চলছে। ঠিক আছে বন্ধুরা, বানেশ্বরে আমার শেষ কাজ সাহেবের সাথে কথা বলবো। আর সাহেবের দোকানটা তো আপনারা আগে দেখেছেন, আজকে একটু দেখিয়ে দেবো আপনাদের। চলুন। এই যে সাহেব ব্যস্ত আছে ও ফোনে। সাহেব, কথা শেষ তোমার? তোমার তো ভিডিও সেদিন করেছিলাম, ভাইরাল হয়ে গেছে ভিডিও মোটামুটি। কেমন ব্যবসা, কেমন? ঠিক আছে ব্যবসা? এই যে সাহেব, আপনারা সবাই চেনেন, গোপাল স্টোর্সের মালিক, ওর অনেক ভিডিও আছে। তো এখন আমার কাজ মোটামুটি শেষ, বানেশ্বরের কাজ মোটামুটি শেষ। এখন আমি আলিপুরদুয়ারের দিকে যাব, সেখানে আপনাদের সাথে আবার কথা হবে। চলো আলিপুরদুয়ার। এই যে দেখেন বানেশ্বরের ব্যস্ততম জায়গা, বানেশ্বর চৌপতি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিবেন। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।